নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে সকাল সকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমাদের গোপুসোনা ঘুমাচ্ছে সেই দিয়ে। তো চলো, এখন আর গল্প করব না তোমাদের সাথে। তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছে, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর প্লিজ বন্ধুরা এইভাবে মুখ ফিরিয়ে চলে যেও না, তোমাদের একটা সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটা বড় সাহায্য করবে। তো দেখো, গোপুসোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে মুখ হাত পা ধুইয়ে ওকে কিন্তু খেতে দিয়ে দিলাম, দিয়ে এখন বাইরে চলে আসলাম বারান্দার দিকে। তো দেখো বাইরের পরিবেশটা কি ভাল লাগছে বন্ধুরা, শীতকালে এরকম একটা পরিবেশ খুব ভাল লাগে। সেরকম এখন একটা রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, চতুর্দিকটা সবুজে সবুজ। আর মাঠে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, দেখতে যে কি ভালো লাগছে বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটাই ভাবলাম যে একবার তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো চলো, এখনও বাসি কোনো কাজবাজ কিচ্ছু সারা হয়নি বন্ধুরা, এবার আস্তে আস্তে সব কিছু কিন্তু সারবো। তো দেখো, তার জন্য এখন প্রথমে রান্নাঘরে চলে আসলাম। তা রান্নাঘরে এসে এখন রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবো। কালকে রাতের কোনো বাসন নেই, সব কিছুই মেজে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব, টেবিলটা মুছবো, মুছে এইবার আস্তে আস্তে সব কাজবাজগুলো সারবো। আর ঘর তো আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম, যখন গোপুসোনাকে তুলবো তার আগেই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। বাসি ঘরে তো আর গোপুসোনাকে তুলি না, ওই জন্য আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম। যেদিন পারি সেদিন আগেই দিই বন্ধুরা। আর যেদিন খুবই কাজের তাড়া থাকে আর দেরি হয়ে যায়, সেদিন আর হয়ে ওঠে না, সেই জন্য একটু লেট হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখন কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। রাত্রেবেলা রান্নাবান্না সেরকম কিছু করি না, রোজ রাতে একটু রুটি হয়, তারপরেও কিন্তু আমি রান্নাঘর একদম পরিষ্কার করে ক্লিন করে রাখি। মিনিয়া বাতি কাছে সকালবেলা বাসি রান্নাঘর পরিষ্কার না করে বন্ধুরা আমি রান্নাবান্না কিছুই করতে পারি না, আমার কেমন জানি একটা লাগে। সেই জন্য রোজ সকালে প্রথমে আগে উঠেই গোপাল সোনাকে তুলেই কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে আসি। রান্নাঘর পরিষ্কার করি, টেবিল মুছি, এগুলো একদম রোজকার সাংসারিক কাজ বন্ধুরা। হ্যাঁ, এরপরে কোথাও কাজবাজ পেয়ে গেলে এত কাজবাজ ঘরের আর করতে পারবো না, কারণ কি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চাপ থাকবে, তখন হয়তো এগুলো মাই করতে থাকবে, তখন আর এতটা হয়তো তোমাদের সাথে শেয়ার করাও আমার আর হবে না, তখন আবার আমার কাজবাজের জীবনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, কালকের কটা রুটি বেঁচে গেছে, আজকে গরম করে আমি আর মা টিফিনে এটাই খেয়ে নেব। আর আদার্স আজকে আর কিচ্ছু টিফিন করব না, এটাই আজকে টিফিনে খেয়ে নেব। তো এদিকে তো আমার সমস্ত সব কিছু সারা হয়ে গেল। এবার আমি রুটিটা একটু গরম করব আর তরকারিটা একটু গরম করে তারপরে কিন্তু টিফিনটা করে নেব। টিফিনটা করা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে রান্নাবান্নার যোগাযন্ত্র শুরু করব। তো দেখো, এদিকে খাবার দাবারগুলো গরম করে নিয়েছি, দেখো রুটিটা একটু ভেজে নিয়েছি, তেল দিয়ে না ভেজে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি কালকের বাসি তরকারি বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট দিয়ে রুটি খেতে এত ভালো লাগে বন্ধুরা, সে আর কি বলবো। এখন আমি টিফিনটা দিকে করে নিই, করে তারপরে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে জানো তো বন্ধুরা। এখনও রান্নাবান্নার কোনো যোগাযন্ত্র কিচ্ছু করিনি, কি রান্নাবান্না হবে না হবে কিছু এখনও ঠিকও করে উঠতে পারিনি। তার আগে ভাবলাম টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার যোগাযন্ত্রটা করবো। তো চলো পরে আসছি, টাটা। দেখো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কী রান্নাবান্না হবে সব কিছু কেটে একদম গুছিয়ে নিয়েছি। এখানে আছে দেখো মূলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, ধনেপাতা দিয়ে, শীতের একদম স্পেশাল মেনু। আর দেবো উচ্ছে দুটো ভাতে দেব। আর হবে লোটে মাছ, তার জন্য এখানে সব কিছু মশলাপাতি গুছিয়ে নিয়েছি। এখানে দেখো আদা রেখে দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা এই তিনটেতে হবে না, আরও দেবো, কিন্তু এই কটাই রাখলাম এখানে। আর মাছটা ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে দিয়েছি। এই যে দেখো লোটে মাছটা সেদিনকার বাজার থেকে নিয়ে এসেছিলাম, বললাম না অল্পটাই করেছিলাম, আর অনেকটা রয়ে গেছে, এটা আজকে রান্না হবে। আর আজকে লোটে মাছের ঝাল, মানে লোটে মাছটা হবে, আর মূলো আলু দিয়ে তরকারি আর উচ্ছে ভাতে। আর একদম সিম্পল মেনু, তুমি এবারে সিম্পল মেনু, সেরকম কোনো ইসে নেই। এখন এবার এদিকে মা ঠাকুরের বাসন মাজছে, ঠাকুর বাসনটা মাজা হয়ে গেলে আমি ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে নেবো বন্ধুরা। আর আজকে মাই রান্না করবে, আমি এদিকে পুজো দেবো। পুজোতে অনেকটা টাইম যাবে, বৃহস্পতিবার, সেটা তোমরা জানোই বৃহস্পতিবারে ঠাকুর দিতে প্রচুর সময় লাগে। সেই জন্য মাকে বললাম যে তুমি রান্নাটা করো, আর মার হাতে কি বলতো বন্ধুরা, লোটে মাছটা খুব ভালো হয়, খুব টেস্টি হয়।
এই জন্য মাকে বললাম তুমি করো, আমি এদিকে অন্য কাজগুলো সব সেরে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নার ফাইনাল লুকটা অবশ্যই পরে শেয়ার করবো তোমাদের সাথে। এখনও তো রান্না বসেনি, রান্না চাপেও নি, শুধু সব কিছু কেটে কুটে আমি গুছিয়ে রেখে দিলাম। তো এবার আস্তে আস্তে সব কিছু শুরু করবো। তো চলো সঙ্গে থাকো। আমি এখন এদিকে চলে আসলাম ঘরটা মুছে নিতে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা, বেশি বেলা করে না ঘর মুছতে একদমই ভাল লাগে না। কিন্তু আজকে আর কাজ বাজ সেরে উঠতে উঠতে তারপর আজকে শরীরটা না একদমই ভালো না, খুব শরীরটা খারাপ লাগছে। সেই জন্য আজকে ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে জানো তো। সেই কারণে আজকে কাজে খুব লেট হয়ে যাচ্ছে। ওই জন্য মাকে বললাম তুমি আজকে রান্না করো, আমি এদিকে এগুলো সেরে পুজো দিয়ে নিই। কিন্তু তাও আমার প্রচুর বেলা হয়ে গেলো, আজকে গোপাল সোনাকেও তুলতে আমার খুব দেরি হয়ে গেছে। তো চলো এদিকে এখন আমি এদিকে ঘরটা মুছে নিই, মুছে তারপরে আসছি। আমার তো ওদিকে ঘর মোছা একদম সব কিছু কাজ হয়ে গেছে। স্নান করতে যাব, তার ভাবলাম যে চলো মা কি রান্না করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো মার মূলো দিয়ে আলু দিয়ে তরকারিটা তো হয়ে গেছে। এখন এদিকে লোটে মাছটা চাপালো। মার হাতে লোটে মাছ কিন্তু হেভি লাগে জানো তো বন্ধুরা। আগের দিন যেদিন লোটে মাছটা এনেছিলাম সেদিনও কিন্তু মাই করেছিল। কারণ আমি বললাম যে তুমি আজকে করো, তোমার মতন আমি এতটা ভালো লোটে মাছটা পারি না করতে। মার হাতে যাই রান্না হোক বন্ধুরা, সেটার স্বাদ একদম অতুলনীয়ই হয়। এইমাত্র স্নান করে জাস্ট বেরালাম বন্ধুরা। এবার কিন্তু পুজো দিয়ে নেবো। তার আগে ভাবলাম ঠাকুর ঘরটা একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু গল্প করে নিই। সামনাসামনি অনেকক্ষণই ক্যামেরা অন করা হয়নি, অফ ক্যামেরা অনেক কাজ হয়ে গেছে। আর তো দেখলেই মা আজকে রান্না করছে। তো এখন আমার এদিকে স্নান হয়ে গেছে, মুখে একটু ক্রিম মেখে নিলাম, নিয়ে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজোটা দিয়ে নেব। কারণ কি বৃহস্পতিবার তো, এখন কটা বাজে বলো তো বন্ধুরা, 12:30 বাজে। পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 2টো বেজে যাবে। তো চলো এখন এদিকে পুজো দিই। বৃহস্পতিবারের পুজো প্রচুর চাপ হয়ে যায়, বৃহস্পতিবারের পুজো প্রচুর টাইম লেগে যায়। তো চলো পরে আসছি, টাটা বন্ধুরা। বন্ধুরা এদিকে কিন্তু এখন পুজো দিতে বসে পড়েছি। আর আমি গোপুসোনাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়ে এসেছি। এখন এদিকে বৃহস্পতিবারের ঘট বসাবো, তারই এদিকে জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছি। এদিকে দেখো বেলপাতাগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, দুব্বো, আমের পল্লব, তুলসী পাতা, ফুল সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে সব ঠাকুরকে স্নান করিয়ে চন্দন পরিয়ে দিয়েছি। দিয়ে এখন কিন্তু আমি পুজো দিয়ে নিচ্ছি। তো চলো পুজোটা দিয়ে তারপরে ফাইনাল দেখাবো তোমাদেরকে একবারে। আমার এদিকে একদমই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর কালকে কি করেছি বলো তো বন্ধুরা, শিয়ালদা থেকে আসার সময় না সবেদা পেয়েছিলাম, একটু সুবিধায় মানে খুব কম দামে কমেই পেয়ে গেছি। ঠাকুরের জন্য নিয়ে আসলাম। ভাবলাম অনেক দিন ঠাকুরকে একটু ফল মিষ্টি কিছুই দেওয়া হয় না, এই জন্য নিয়ে আসি। সব ঠাকুরকেও দেওয়া হবে, আবার গোপুসোনাকেও দেওয়া হবে। তো দেখো এখানে তো পুজো দিয়ে দিচ্ছি, এদিকে আবার গোপুসোনাকেও কিন্তু খেতে দিয়ে গেছি। আর এই যে দেখেছো গোপুসোনাকে একটা নতুন কিন্তু সোয়েটার পরিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো পরে আসছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আসবো। টাটা বন্ধুরা। দেখো আমি এখন এদিকে আমরা খেতে বসে পড়বো। তার আগে ভাবলাম চলো তোমাদেরকে আজকে কী কী রান্নাবান্না হয়েছে একবার দেখিয়ে দিই। তো দেখো এই 4 পদের তরকারি কিন্তু দিদিদের ঘর থেকে এসছে। কি কি আছে বলো তো, আছে মাছের ঝোল, চচ্চড়ি, ডাল শুকনো আর শাক ভাজা। আর ওদিকে আমাদের ধোয়া ওঠা সাদা ভাত। আর এখানে আছে মূলো আলুর তরকারি আর লোটে মাছ। লোটে মাছের ঝোলটা কিন্তু সেই হয়েছিল বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একবারে সন্ধ্যা আসছি। টাটা বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো এখন একটু নিচে যাচ্ছি কেন বলো তো, এমনিই যাচ্ছি। সারাক্ষণ ঘরের মধ্যে না বন্ধুরা একদমই ভালো লাগছে না। এদিকে চাটা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে একটু নিচে ঘেটে এসে তারপরে গোপুসোনাকে খেতে দেবো। তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে এই সময় থেকে আবার ভিডিওটা শুরু করি। অনেকক্ষণ খাওয়া দাওয়ার দেখিয়েছি, তারপর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। তো চলো এখন নিচে একটু হাঁটাচলা করে গোপালকে খেতে দেবো যখন, তখন আবার ক্যামেরা। বন্ধুরা এখন রাতে এদিকে চলে আসলাম। আজকে রাতে ভিডিও তোমাদের সাথে অনেকদিনই শেয়ার করা হয় না, রাতে কি করি না করি কিছু শেয়ার করা হয় না। এখন আজকাল মতন রাতে মার জন্য এখানে রুটি করে নেব।
মার একার জন্যই রুটি করি, অল্প করেই করবো। এই যেখানে আটাটা বার করে রেখেছি, এই যে এখন এদিকে মার জন্য রুটিটা করে নেবো। রুটিটা করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো, আর বেশি দেরি করবো না, অনেকটাই রাত হয়ে গেছে সেই কারণে। তো চলো দেখতে দেখো, পরে তো দেখো এখানে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আর মার একার জন্য করি তো খুব বেশি করি না বন্ধুরা, 3টে করেই রাতে রুটি করে দিই মাকে, মার হয়ে যায়। আর দুপুরে যা তরকারি থাকে সেই তরকারি দিয়ে খেয়ে নেয়। তোমাদের তো বলেছিলাম মার সুগারের পেশেন্ট, তো মার প্রচণ্ড হাই সুগার, আর সামনেই চোখটা অপারেশন করাতে হবে, সেই জন্য যতদূর পারার চেষ্টা করছি মেনে চলার, তাই না বলো? কারণ মার এত হাই সুগার, তো ডাক্তার ডেট ঘুরিয়ে দিয়েছে, সেই কারণেই আবার সুগার টেস্ট হবে, তারপরে মার সুগারটা পরীক্ষা হবে। এর জন্য এখন রোজ রাতে রুটি খায়, না হলে কিন্তু বন্ধুরা রুটি খায় না। রাতে রুটি করা হয়ে গেছে, আর যা তরকারি সকালে ছিল সেগুলো আমি ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এখন কিন্তু এদিকে এবার আমরা খেতে বসে পড়বো বন্ধুরা। আর আজকে সেরকম কিছুই তরকারি নেই, দুপুরের লোটে মাছ আছে আর মূলো আলুর তরকারিটা আছে। মূলো আলুর তরকারি দিয়ে মা ভাত খেয়ে নেবে, আমি খাবো লোটে মাছ দিয়ে ভাত খেয়ে নেবো। সরি মা রুটি খাবে আর আমি ভাত খাবো বন্ধুরা, ভুল করে বলে ফেললাম। তো চলো আজকের মতন ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা মুখ ফিরিয়ে যেও না, একটু সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও। আর যারা পুরনো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ও তাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তোমরা আছো বলেই আমি এতদূর আগাতে পারছি। তোমরা আরেকটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরেকটু এগিয়ে যেতে পারি বন্ধুরা। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি, দেখা হবে কাল নতুন ভিডিওতে।